আসসালামু আলাইকুম বন্ধুরা। এই তো আপনাদের বোন আপনাদের সামনে প্রতিদিনের রান্না বাড়ি নিয়ে আজকেও হাজির হয়ে গিয়েছে। তো আমি আজকে রান্না করব। ফ্রিজে তো কিছু ছিল না, তা হাত দিয়ে যা পেলাম আর কি। তো এখানে আমি আগে ফুলকপিটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো ফুলকপিটাকে আমি বেসন দিয়ে ভেজে নিব। তো ফুলকপিটা একটু সিদ্ধ হোক। আর এখানে নিয়ে নিয়েছিলাম 2টা আলু কেটে, আলুগুলোকে ভাজবো। আর ইলিশ মাছ একটা পেয়েছিলাম ছোট, তো এটাকে 2 টুকরো করে নিয়ে নিয়েছি, এটাকেও ভাজবো। আর কাঁচামরিচটা আমি ফুলকপির সাথে ভাজবো। তো বেসন দিয়ে কারা কারা কাঁচামরিচ ভেজে খান আমাকে জানাবেন। আমার আবার খুব ভালো লাগে বেসন দিয়ে কাঁচামরিচ ভেজে খেতে। আর এখানে আমি বেসনটাকে গুলিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিয়েছিলাম ভাজা জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, আর দিয়ে দিয়েছি আদা রসুন বাটা। তো বেসনটাকে আমি আগেই গুলে নিয়েছি। আর ফুলকপিটাকে তো সিদ্ধ হতে দিয়ে দিয়েছি। তো এখন আমি ফুলকপিটাকে নামিয়ে বেসন দিয়ে ভেজে নিব। আর কাঁচামরিচটাকেও বেসন দিয়ে ভেজে নেব। আর আলুটাকে ভেজে নিব। আর সাথে একটা ডিম ভেজে নিব। তো এগুলাকে আগে ভেজে নিই, এটি আজকে দুপুরের খাবার হবে। তা আজ এগুলাকে আগে ভেজে নিই। আর আমার ভাতটা রান্না হয়ে গিয়েছে, ডালটাও রান্না হয়ে গিয়েছে। কপিটা আমার সিদ্ধ করা শেষ, আমি পানিটা ছেঁকে নিয়েছি। আর এখানে আমি বসিয়ে দিয়েছিলাম তেল। আর বেসনটা তো আমি আগেই গুলিয়ে নিয়েছিলাম। তো এখন বেসনে চুবিয়ে আমি ফুলকপিটাকে ভেজে নিব। তো আমি একটাকে ছেড়ে দিচ্ছি। এইটা একটা আমি ছেড়ে দিলাম। এভাবে আমি 2টা আলু ছেড়ে দিব। এই তো 4-5টা আমি আগে দিয়ে নিলাম। তো আমি 4-5টা করেই ভেজে নিব। এটা ভাজা হোক, তারপর আমি আরও কয়েকটা আছে ওইটাকেও দিয়ে দিব। তো এই ফুলকপিগুলো ভাজা শেষ, এখন আমি এগুলোকে উঠিয়ে নিব আর অন্যগুলোকে ছেড়ে দিব। আল্লাহ, এগুলো এই খাবি কি দে? জুতা তখন বাইরামো কিন্তু পানি দে, চা খাই দে আমার। আল্লাহ, এই জগলো এইছে, মগ নাই, আমগো ঘরের তেলে যা। এই তো ফুলকপিগুলো আমি ভেজে নিচ্ছি আর সাথে আমি চা খেয়ে নিচ্ছি। তো আমি কাঁচামরিচগুলো এখন বেসন দিয়ে এভাবে গড়িয়ে সাইড দিয়ে কড়াই এভাবেই দিয়ে দিব। আমি সব কাঁচামরিচগুলো একটু দিয়ে নিই। এই তো কাঁচামরিচগুলো আমি সাইড দিয়ে দিয়েছি। এখন আমি একটু উল্টিয়ে নিব। এই তো কাঁচামরিচগুলো আর এই ফুলকপিগুলো আমার ভাজা শেষ, এগুলোকে উঠিয়ে আমি এখন আলুগুলোকে ভেজে নিব। এইগুলোকে আমি উঠিয়ে আলুগুলোকে দিয়ে দিচ্ছি ভাজা হওয়ার জন্য। এই তো কাঁচামরিচগুলো ভাজা হয়ে গিয়েছে। এই যে খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। এইগুলোকে আমি একটু উঠিয়ে নিচ্ছি। এই তেলে আমি আলুগুলোকে ভেজে নিব। এভাবে আলু ভেজে দিলে আমার মেয়েরা অনেক পছন্দ করে। তো তার জন্য একটু আলু ভেজে নিচ্ছি, ওদের আলু ভাজা। আর এরকম ফুলকপি ভাজা হলে আর কিছু লাগে না, সাথে একটু ডাল থাকলে চলে। তো আমার তো আলুটাকে এখন ভেজে নিব। আলুটাকে ভেজে আমি মাছটাকে ভেজে নিব। এই তো আমার ফুলকপি আর কাঁচামরিচগুলো ভাজা শেষ। এখানে আমি আলুটাকে একটু ভেজে নিই। আলুটাও তো আমার ভাজা শেষ। আলুটাকে আমি এখন উঠিয়ে নিয়ে মাছ 2টাকে একটু ভাজা হতে দিয়ে দিব। তো এই কড়াইতে ভাজবো না, আমি মাছ ভাজার কড়াইতেই মাছটাকে ভেজে নেব। আলুটাকে উঠিয়ে নিচ্ছি, তারপর আমি মাছটাকে ভেজে নেব। ওই তেলটাকে আমি মাছ ভাজার কড়াইতে ঢেলে দিলাম। এখন আমি মাছ 2 পিসকে ভেজে নিব। এই তো মাছ 2 পিস আমি দিয়ে দিচ্ছি। এই মাছটাকে আমি হালকা আঁচেই ভেজে নেব। তো বন্ধুরা, এই তো আমার আজকের ভিডিও এতটুকুই ছিল রান্নাবাড়ি। তো আপনাদের যদি আমার ভিডিওগুলো একটু ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করে, ছোট্ট করে একটা শেয়ার করে ছোটো বোনের পাশে থাকবেন। আর আমার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আমিও আপনাদের জন্য সব সময় দোয়া করি। আর আমি সব সময় সবার পাশে আছি, আমার পাশেও সবাই থাকবেন। আল্লাহ হাফিজ বন্ধুরা, দেখা হবে আবার আমার পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।